ওয়েলকাম টু এডিসিএস। দেখো আজকে আমরা ১০ নম্বর অঙ্কতে চলে এসেছি। ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির যে আমরা ইয়েগুলো করছিলাম, অঙ্কগুলো করছিলাম। ঠিক আছে? তাতে আজকে যে অঙ্ক একটা বেসিক অঙ্কই রয়েছে। বেসিক কিন্তু তোমার ডব্লিউবি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডিতে আসার মতন। দেখো কি বলেছে যে 3/5 কোনো সংখ্যার 3/5 এর 60% বা 60% মান 36 হলে সংখ্যাটি কত? একদম সহজ। বলেছে 3/5 অফ 60% অফ এ নাম্বার ইজ 36 দেন দ্য নাম্বার ইজ। তাহলে সংখ্যাটি কত? দুটো পদ্ধতিতে করব। আচ্ছা, প্রথম পদ্ধতি যেটা রয়েছে সেটা x ধরে করি। দেখো কি বলেছে? কোনো সংখ্যা। তাহলে সংখ্যাটাকে আমি ধরছি x। সেই সংখ্যার বলেছে যে 3/5 এর 60% মানে 60/100। এই সংখ্যাটার মান কত দিয়েছে? 36 দিয়ে দিয়েছে, 36। ঠিক আছে? জাস্ট ক্যালকুলেট করলেই উত্তর চলে আসবে। আচ্ছা, দেখো এটাকে যদি আমি তোমার 20 দিয়ে কাটলে এখানে 3 হবে, 20 দিয়ে কাটলে এখানে 5 হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার একটা কাজ করো। এখানে দেখো ৩ আর ৩ কত রয়েছে? ৩ আর ৩ গুণ করলে ৯। ঠিক আছে? ৯ কে ৩৬ দিয়ে কাটা যাবে। ৪ নং ৩৬, এই যে এটা দিয়ে যদি কাটি এবং ৩৬ কে, তাহলে এটা কত হয়ে যাবে? ৪ হয়ে যাবে। আচ্ছা, তাহলে x এর মান কত হয়ে যাবে? x এর মান ৪ গুণ এই কোনাকুনি গুণ হয়ে যাবে ৫ গুণ ৫। ঠিক আছে? ৫ ৫ ২৫ ইন্টু ৪ মানে ১০০। এই যে আমাদের অপশন এ আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? আচ্ছা, এইটার আমি তোমার x ছাড়া কিভাবে করব সেটা বলেছে। দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে 60% তোমাকে বলে দিয়েছে। 60% মানে আমরা জানি যে ৩ এর ৫, কারণ বাই ১০০ কাটাকাটি করলে ৩ এর ৫ই হয়। তাহলে বলেছে কোনো সংখ্যা ৩ এর ৫ এর ৩ এর ৫, ৩ এর ৫ এর ৩ এর ৫। ঠিক আছে? এইটার মান বলে দিয়েছে 36 বলে দিয়েছে। আচ্ছা, ৩ এর ৫ যদি করে দিই তাহলে গুণ করলে কত হয়ে যায়? ৩ তিরিকে ৯/২৫। তাহলে ৯/২৫ এর মান হচ্ছে 36, মানে ৯ এর মান 36 আসলে। এটা হচ্ছে গিয়ে এই যে সংখ্যাটা ৯, এই ৯ এরই মান 36 বলে দিয়েছে। তাহলে 25 মানে হচ্ছে গিয়ে মোট সংখ্যা। সবসময় নিচে যেটা বসে উপরেরটাকে বলা হয় বা নিচেরটাকে বলা হয় হর। হরে যে মানটা থাকে সেই মানটাই হচ্ছে সবসময় টোটাল মান হয়, টোটাল। ঠিক আছে? তাহলে সংখ্যা মানে মোট সংখ্যাটা। তাহলে ৯ এর মান যদি 36 হয় তাহলে কয় গুণ? ৪ গুণ। তাহলে 25 এর মান কত হয়ে যাবে? 25 কেও ৪ দিয়ে গুণ করব, তাহলে কত হয়ে যাবে? ১০০। ঠিক আছে? যেকোনো একটা পদ্ধতি তোমরা অবলম্বন করে করবে। আচ্ছা, এরপরে চলে আসো ১১ নম্বর অঙ্ক যেটা রয়েছে। দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ। বলেছে a/3/b সমান b/8 এর মান এরকম বলে দিয়েছে রেশিওতে। তাহলে বলেছে অ্যান্সার কত হবে? একদম সহজ। দেখো এটা হচ্ছে a এর মান হয়ে যাবে ৩ আর b এর মান হয়ে যাবে ৮। ঠিক আছে? যে মানটা নিচে থাকে সেই মানটাই তার উত্তর হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি বসিয়ে দেবো। আমাদের চেয়েছে যে a+3 ইস টু কত বলে দিয়েছে? b+8 বলে দিয়েছে। বেশ। তাহলে এর মান আমরা কত বলেছি? এর মান ৩ বলেছি। তাহলে ৩ + ৩। আচ্ছা, ইস টু এখানে কত হবে? এটা ব্র্যাকেটের ভিতরে রেখে দাও। এখানে b মানে কত? b মানে ৮। তাহলে ৮ + ৮। ঠিক আছে? তাহলে এখানে কত হয়ে যাবে? ৩ আর ৩ যোগ করলে ৬, আর এখানে ৮ আর যোগ করলে ১৬। ঠিক আছে? ২ দিয়ে কাটো, ২ দিয়ে কাটলে এটা ৩ হয়ে যাবে, আর ১৬ কে ২ দিয়ে কাটলে ৮ হয়ে যাবে। তাহলে 3:8 আমাদের রাইট অ্যান্সার। এই যে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে?